রোডাইল চিকেনের রান্না। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, সরিষার তেল, লবণ ভালো করে ম্যারিনেট করে নেব। কড়ার মধ্যে গরম মশলা এবং পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আদা এবং রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুনটা ভালো করে আমরা ভেজে নেব। পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এই পেস্টটা দিয়ে দেব। হলুদ, লঙ্কা, জিরে সমস্ত কিছু দিয়ে দেব। আমার চিকেনে একদম লবণটা সেট করা আছে, সেই জন্য আমি আর মশলাতে লবণটা দিচ্ছি না। তোমাদের যেটা পছন্দ হবে সেভাবেই দিও। মশলার মধ্যে টমেটো এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মশলাটা যেহেতু ভাজা হয়ে গিয়েছে, টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু ভালোভাবে ভেজে নেব। মশলা তো আমাদের রেডি। এবার চিকেনটা আমি তুলে দেব। ঢাকা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। আমি দুটো সুপারি দিয়ে দিলাম। এটা হচ্ছে টিপস, যেহেতু রোডাইল মুরগি যেহেতু শক্ত, সেহেতু তোমরা দুটো সুপারি দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে। বা কচি যে আম পাতা হয় ওটা দিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং খুব টেস্টি হয় রান্নাটার জন্য। চিকেন থেকে জলটা বেরিয়ে গিয়েছে। জলটা আস্তে আস্তে মরলে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে এবং চিকেনটা কষাও হয়ে যাবে। দেখা যাক চিকেন কতটা রেডি হয়েছে। চিকেন কষা হয়েই এসেছে, আর একটু সামান্য 5 মিনিট টাইম লাগবে। এখানে একটা পাত্রে সামান্য একটু জল গরম করে নিচ্ছি। হালকা উষ্ণ গরম জল যদি চিকেনটার মধ্যে দেওয়া হয়, চিকেনের টেস্টটা কিন্তু সুন্দর থাকবে। চিকেন কষা রেডি। এর মধ্যে আমরা সামান্য উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম। চিকেনটা তোমরা যদি কষা খেতে চাও অবশ্যই কষা রেখো, কারণ অবভিয়াসলি আগেতেও তোমার আম পাতা বা আমি আম পাতা তো দিয়েছি একটা সামান্য, আর দুটো সুপারি দিয়েছি, কারণ সে কারণে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো কিন্তু একটু রস রস রাখলে ভাত দিয়ে খেতে খুব টেস্ট হবে, ভালো লাগবে, সেই কারণে আমি একটু হালকা পরিমাণে জল দিলাম। এটা ফুটে উঠলে আমাদের চিকেনটা রেডি। চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে, ফুটে গিয়েছে, এবার পরিবেশনের জন্য রেডি। নামিয়ে ফেলবো। কারণ এই চিকেনটা একটু অনেকটা বড় হয় তো, 4-5 কেজি ওয়েটের হয় তো, যেই কারণে চিকেনটা অনেকটাই শক্ত হয়। সেই জন্য তোমাদের জন্য এই টিপসটা রইলো। আসলে এটাই, তোমরা একটু বাড়িতে এই চিকেনটা যখন নিয়ে আসবে এভাবেই ট্রাই করো, দেখো চিকেনের টেস্টটাও ভালো হবে, চিকেনটা খুব সুন্দর প্রেসার কুকার ছাড়াই সেদ্ধ হয়ে যাবে। ওকে, বাই। ফ্রেন্ডরা কে কে খাবে চলে এসো।